ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত বিএ জেনারেল ফোর্থ সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের মধ্যে তাদের একজনের অনুরোধে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটস তার আনসার দিতে চলেছি এই ভিডিওতে। তোমরা সবাই স্কিপ না করে এই ভিডিওটি ফলো করবে, যদি প্রয়োজন মনে হয় খাতায় নোট ডাউন করে নিও বা স্ক্রিনশট নিয়ে নিও। প্রশ্নটি হচ্ছে, মূল্যায়ন বলতে কি বোঝো? মূল্যায়ন নীতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। উত্তর, পয়েন্ট হচ্ছে মূল্যায়নের সংজ্ঞা। বেবির মতে মূল্যায়ন হলো একটি সুনির্দিষ্ট নিয়মানুগ তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ পদ্ধতি, যার দ্বারা কোনো একটি নির্দিষ্ট কর্মকে সঠিকভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়। এই কথাটা কোটেশনে রাখবে, ডবল কোটেশনে ব্ল্যাক কার্ড দিয়ে লিখবে। প্যারা চেঞ্জ করে ওয়েসলের মতে হাইপেন দিয়ে ডবল কোটেশনে শুরু হচ্ছে পুরো সেন্টেন্সটা তোমরা লিখবে কালো কালি দিয়ে, আর নীল কালি আন্ডারলাইন করে দেবে। মূল্যায়ন হলো যাবতীয় প্রচেষ্টা ও উপায় যার সাহায্যে কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলিকে পরিমাণ ও গুণগতভাবে কতখানি বাস্তবায়িত হয়েছে তা যাচাই করা যায়। নেক্সট পয়েন্ট করবে মূল্যায়নের নীতি। মূল্যায়নের জন্য যেসব নীতিগুলির প্রতি গুরুত্ব দেওয়া উচিত সেগুলিকে মূল্যায়নের নীতি বলে। মূল্যায়ন শিক্ষাক্ষেত্রে একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। শিক্ষা যেমন কতগুলি নীতি, পদ্ধতি, ধাপ ইত্যাদির ওপর দাঁড়িয়ে, তেমনি মূল্যায়নকেও আরও কয়েকটি নীতি রয়েছে। মূল্যায়নের আরও কয়েকটি নীতি রয়েছে, সেগুলি হলো, এবার তোমরা নাম্বারিং করে লিখবে, এখানে 4টে রয়েছে। 1 নম্বরের পয়েন্টে রয়েছে আচরণ পরিবর্তনের নীতি। শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া। শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে শিক্ষণ ও শিখন। শিক্ষণ ও শিখন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের আচরণের পরিবর্তন ঘটে, যেমন শিক্ষার্থীদের মধ্যে বৌদ্ধিক অনুভূতি, দক্ষতা ইত্যাদির বিকাশ ঘটে। এই ধরনের আচরণের পরিবর্তন আমরা চাইছি বা তা কতটা সফল হয়েছে তা জানার জন্য প্রয়োজন মূল্যায়নের। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উদ্দেশ্য নির্ধারণমূলক নীতি। শিক্ষার দ্বারা শিক্ষার্থীর জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা, আগ্রহ, মনোভাব ইত্যাদি উদ্দেশ্যগুলির যথাযথ বিকাশ সম্ভব। এই বিকাশ কতটা হয়েছে তা নির্ধারণ করার জন্য প্রয়োজন মূল্যায়নের। তাই মূল্যায়ন করার আগে আমাদের জানা দরকার শিক্ষার্থী কোন উদ্দেশ্যে মূল্যায়ন করতে চাইছি। 3 নম্বর পয়েন্ট আচরণের জটিলতা নির্ধারক নীতি। মানুষের বিভিন্ন ধরনের আচরণের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে জটিল আচরণের সৃষ্টি হয়। এই আচরণের জটিলতা নির্ণয় করা যায় মূল্যায়নের বিভিন্ন কৌশলের মাধ্যমে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে মূল্যায়ন দ্বারা শিক্ষণ ও শিখন প্রক্রিয়ার উন্নতিকরণ। শিক্ষার সঙ্গে সম্পর্কিত মূল শিক্ষণ ও শিক্ষার সঙ্গে সম্পর্কিত হলো শিক্ষণ ও শিখন প্রক্রিয়া। মূল্যায়ন দ্বারা বোঝা যায় শিক্ষণ প্রক্রিয়া কতটা সফল হয়েছে, আবার শিক্ষার্থীর শিখন প্রক্রিয়ার কতটা উন্নতি হয়েছে। যদি শিখন প্রক্রিয়া যথাযথ উন্নয়ন না ঘটে তবে বুঝতে হবে শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে ত্রুটি রয়েছে বা যথাযথ শিক্ষণ কৌশল ব্যবহার করা হয়নি। অর্থাৎ মূল্যায়নের দ্বারা শিক্ষার্থীদের প্রয়োজন মতো নির্দেশনা দেওয়া যায় বা শিক্ষকের শিক্ষণ পদ্ধতির উন্নয়ন করা সম্ভব হয়। উপরোক্ত 4টি নীতির ওপর ভিত্তি করে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করলে যথাযথ ফল পাওয়া যাবে। এবার পয়েন্ট করবে তোমরা মূল্যায়নের গুরুত্ব। শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের উদ্দেশ্য শুধুমাত্র গতানুগতিক পরিমাপ ব্যবস্থার পরিবর্তন ঘটানো নয়, শিখন ও শিক্ষণ প্রক্রিয়া উভয়েরই পরিবর্তন ও উন্নতি মূল্যায়নের মাধ্যমে সম্ভব। মূল্যায়ন ব্যবস্থা সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করতে ও তার সামগ্রিক উন্নতি সাধন করতে পারে। মূল্যায়নকে তাই ভারতীয় শিক্ষা কমিশন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সালটা লিখে দেবে 1964 থেকে 1966 শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে বর্ণনা করেছেন। মূল্যায়নের গুরুত্ব যে শিক্ষাক্ষেত্রে অপরিসীম তা নিচের আলোচনা থেকেই বোঝা যায়। যেমন আবার পয়েন্ট করে 1 2 3 4 5 6 করে এখানে 8টা পয়েন্ট আছে, আমি বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে উদ্দেশ্য সচেতনতা। মূল্যায়নের কাজ সম্পাদনের জন্য শিক্ষণ প্রচেষ্টা শুরু করার পূর্বে শিক্ষককে পাঠদানের উদ্দেশ্যগুলি নির্ধারণ করতে হয় এবং সেগুলি সম্পর্কে সচেতন করতে হয় শিক্ষার্থীদের। বলা যায়
শিক্ষা ব্যবস্থাকে বাস্তবসম্মত ও বিজ্ঞান ভিত্তিক করে তোলা সম্ভব হয়েছে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই এই উদ্দেশ্য সম্বন্ধে সচেতনতা থেকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষাগত নির্দেশনা দান। মূল্যায়ন ব্যবস্থার প্রবর্তন শিক্ষাক্ষেত্রে ব্যাপক তথ্য সংগ্রহে সহায়তা করে ও শিক্ষাগত নির্দেশনা দানের কাজকে সহজ করে দেয়, কারণ শিক্ষার্থীর পরিমাপযোগ্য ও অপরিমাপযোগ্য সকল প্রকার গুণের বিচার মূল্যায়নের মাধ্যমেই সম্ভব হয়। 3 নম্বর হচ্ছে পাঠ্যক্রম বিচার। শিক্ষা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো পাঠ্যক্রম, যা প্রথাগত শিক্ষায় বিভিন্ন শিক্ষাস্তরের জন্য নির্দিষ্ট করা হয়। এই পাঠ্যক্রমের যথার্থতা বিচারকরণ মূল্যায়ন ব্যবস্থায় সহায়তা করে। শুধু তাই নয়, মূল্যায়নের মাধ্যমে পাঠ্যক্রমের দুর্বলতাগুলি নির্ধারণ করে তার সংস্কার করা সম্ভব হয়। নেক্সট 4 নম্বর পয়েন্ট হচ্ছে পদ্ধতির যৌক্তিকতা বিচার। শিক্ষণের জন্য বিভিন্ন কৌশল ও পদ্ধতি বা পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে আবিষ্কৃত হয়েছে। শিক্ষককে ওইসব পদ্ধতি ও কৌশলগুলির মধ্যে থেকে পাঠ্য বিষয়সমূহের বিশেষ বিশেষ অংশের জন্য উপযুক্ত পদ্ধতি ও কৌশল নির্বাচন করতে হয়। শিক্ষণের উদ্দেশ্য যেহেতু মূল্যায়ন প্রক্রিয়ার মূল ভিত্তি, মূল্যায়ন ব্যবস্থায় শিক্ষক প্রথম থেকে শিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকেন বলে তার পক্ষে উপযুক্ত পদ্ধতি ও কৌশল নির্বাচন করা সম্ভব হয়। পয়েন্ট হচ্ছে পরীক্ষা সংস্কার। মূল্যায়ন ব্যবস্থা প্রবর্তনের ফলে পরীক্ষা ব্যবস্থার সংস্কার যেমন দৃষ্টি দেওয়া হচ্ছে, তেমন নতুন নতুন পরিমাপক কৌশল উদ্ভাবিত হয়েছে। প্রকৃতপক্ষে শিক্ষাক্ষেত্রে পরিমাপ ব্যবস্থার সংস্কারে এবং সামগ্রিক উন্নতিতে মূল্যায়ন ব্যবস্থার প্রবর্তনে শিক্ষার্থীদের অগ্রগতি ও পারদর্শিতার সঠিক পরিমাপ সম্ভব হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে অগ্রগতির তুলনা। মূল্যায়নের ধারণা প্রবর্তনের ফলে যে কোনো সময়সীমার মধ্যে শিক্ষার্থীর অগ্রগতির হারকে পূর্ববর্তী যে কোনো সময়ের অগ্রগতির সঙ্গে তুলনামূলক বিচার করা সম্ভব হয়। বলা বাহুল্য, গতানুগতিক পরীক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের প্রকৃত অগ্রগতির হার সবসময় উপলব্ধি করা সম্ভব হতো না। কেবলমাত্র মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীর ধারাবাহিক অগ্রগতির সম্পর্কে জানা যায়, কারণ মূল্যায়ন একটি ধারাবাহিক অবিচ্ছিন্ন প্রক্রিয়া। নেক্সট 7 নম্বর পয়েন্ট হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ। শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা ও ত্রুটিগুলিকে মূল্যায়ন ব্যবস্থার প্রাপ্ত ফলাফলকে বিশ্লেষণ করে চিহ্নিত করা সহজ হয়। তদনুযায়ী শিক্ষার্থীর প্রয়োজন ভিত্তিক সংশোধনমূলক শিক্ষণ পরিকল্পনা করা যায়। 8 লাস্ট পয়েন্ট মূল্যায়ন কৌশলের বিচার। মূল্যায়ন এমন একটি ধারণা যার মাধ্যমে কৌশলগুলির কার্যকারিতা অনুধাবন করা যায়। মূল্যায়নের জন্য বিভিন্ন পরিমাপক কৌশলগুলির যথার্থতা মূল্যায়নের মাধ্যমে বিচার করা যায়। এই দিক থেকে বিচার করলে মূল্যায়ন এক ধরনের স্বয়ং সংশোধনমূলক প্রক্রিয়া। এবার প্যারা চেঞ্জ করে উপসংহার টাইপের লাস্ট প্যারা লিখবে। সুতরাং এটা স্পষ্ট যে শিক্ষাক্ষেত্রে নানা উদ্দেশ্যে মূল্যায়ন প্রক্রিয়াকে ব্যবহার করা যায়, অর্থাৎ শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতি থেকে শুরু করে পরিমাপ কৌশলের সংস্কার পর্যন্ত শিক্ষা সম্পর্কিত সমস্ত রকমের কাজের সুষ্ঠু সম্পাদনে মূল্যায়ন প্রক্রিয়া সহায়তা করে। সুতরাং শিক্ষায় মূল্যায়নের গুরুত্ব যে অপরিসীম তা অস্বীকার করা যায় না। আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী, এতক্ষণ ধরে তোমাদের সামনে মূল্যায়ন বলতে কি বোঝো, মূল্যায়ন নীতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো পুরো নোটসের আনসারটা তোমাদের সকলের সামনে তুলে ধরলাম। এই ভিডিওটি তোমাদের উপকারে যদি কাজে লেগে থাকে তাহলে ভালোবেসে এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই নোটটি পেলে উপকৃত হয়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও। প্রত্যেকের 4th সেমিস্টারের এডুকেশন জেনারেল পরীক্ষা ভালো হোক এই কামনাই করি মা সরস্বতীর কাছে। ভিডিওটি দেখার জন্য আমার তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ।